নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের ধিক্কার মিছিল দুবরাজপুরে। পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সিউড়িতে। ডাক বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক পদযাত্রা সিউড়িতে। জৈব প্রযুক্তিগতভাবে উৎপাদিত সবজি দেয়া হলো খয়রাসোল এলাকার বিদ্যালয়গুলিতে। তৃণমূলের কোর কমিটির বৈঠক বোলপুরের দলীয় কার্যালয়ে। মন্দির প্রাঙ্গণে হাঁটু জলে দাঁড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল। শিব ভক্তদের ভিড় শৈবক্ষেত্র বক্রেশ্বরে। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করল দুবরাজপুর শহরে আজ সোমবার 4 আগস্ট বিকালে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি ও অবমাননার প্রতিবাদে দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূলের এই ধিক্কার মিছিল। এই মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে। এই মিছিলে ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল সহ দুবরাজপুর পৌরসভার কাউন্সিলররা ও তৃণমূলের অঞ্চল সভাপতিরা এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। গত শনিবার 2 আগস্ট সিউড়ির জেলাশাসক দপ্তরের সামনে বিজেপি মিছিল সহ বিক্ষোভ অবস্থান কর্মসূচি করে। সেই মিছিলে বিজেপির কর্মী সমর্থক ও নেতারা সরকারি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি স্প্রে করে দেওয়ার ঘটনা ঘটে। পরে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ কাউন্সিলররা প্রতিবাদ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিধায়কের নেতৃত্বে সিউড়ি পৌরসভা চেয়ারম্যানের উদ্যোগে দোষীদের গ্রেপ্তারের দাবি নিয়ে পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হন এবং অভিযুক্তদের চিহ্নিত করে লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে 26 জনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ, যার মধ্যে 18 জন ছাড়া পায় এবং তাদের মধ্যে 7 জনের জেল ও 1 জনের পুলিশি হেফাজত দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ সোমবার 4 আগস্ট কর্মীদের নিয়ে জেলাশাসক দপ্তরের সামনে একটি প্রতিবাদ সভার কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। মুখ্যমন্ত্রীর সরকারি প্রকল্পের উপর ছবি থাকা যে বা যারা এই কালিমালিপ্ত করেছেন, মুখে কালি দিয়েছেন, সেই সঙ্গে দ্বিতীয়বার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য তীব্র প্রতিবাদ জানানো হয়। এদিন প্রায় 60 থেকে 70 জন বিভিন্ন দপ্তরের পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বীরভূম জেলা কমিটি সরকারি প্রকল্পের যে প্রচার, যে প্রকল্পের সুবিধা বাংলা প্রায় 11 কোটি মানুষ নিয়ে থাকেন, সেই প্রচারের সাধারণ মানুষের উদ্দেশ্যেই তার প্রচার বোর্ড এবং সেখানে যে কালি লাগানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, তাতে করে আমরা মনে করছি আমাদের ফেডারেশনের ভাবাবেগ, আমাদের আবেগে আঘাত লেগেছে। তার জন্য আমরা তীব্র এই ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি এ ধরনের ঘৃণ্য কাজকে। বারবার তো এরকম হচ্ছে, এর আগেও তো হয়েছিল এরকম কালি লেপে দেওয়ার ঘটনা, এর আগেও তো করেছিল। কালি লাগিয়ে দেওয়ার যে ঘটনা, তাতে যে সরকারি প্রচার বোর্ড, আমরা সরকারি কর্মচারী, সেই সরকারি প্রচার বোর্ডে হয়েছে, তার জন্য আজকে আমাদের প্রতিবাদ। কি দাবি রাখছেন? আমরা একটাই দাবি রাখছি, বাংলা যেন ডেভেলপমেন্টের ধারা অব্যাহত থাকে, উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং সম্প্রীতির বাংলা এটা। আমরা সামাজিক জীব, সরকারি কর্মচারী হলেও বাংলা যেন সুস্থির পরিবেশ সবাই মিলে রক্ষা করে এবং এই ধরনের ঘৃণ্য কাজ যেন বন্ধ হয়। এই কালি লাগানো, সেই কাজ যেন বন্ধ হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বিভিন্ন ধরনের বিষয়ে কারি গায়ে কালি লাগাতে যান না, তিনি তো কোনোদিন কালি লাগাননি। তো আমরা ওই জন্য আজকে প্রতিবাদ জানাচ্ছি। কি করছেন, কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন? প্রতিবাদ জানাচ্ছি, আজকে আমরা সবাই সমবেত হয়েছি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা সমবেত হয়েছি আজকে ডিএম অফিসে। এর বোলপুরেও আজকে সেম প্রতিবাদ কর্মসূচি আছে, রামপুরহাট এসডিও অফিসে সেম কর্মসূচি আছে, সমস্ত দপ্তরের সমস্ত ফেডারেশন কর্মচারীকে নিয়ে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছে বঙ্গজননী, আমাদের অগ্নিকন্যা, তাকে অপমান আমরা এটা মেনে নিতে পারছি না। মিছিল আমরা সেভাবে করছি না, আজকে সমবেত হয়েছি এখানে একটা ধর্ণা কর্মসূচিতে।
আপনার নাম? আমার নাম চিত্ত অধিকারী। আপনি? আমি পশ্চিমবাংলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বীরভূম জেলা সভাপতি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এবং সিউড়ি হেড পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস সিউড়ি সাব ডিভিশনের তত্ত্বাবধানে এবং ডাক বিভাগের কর্মচারীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সিউড়ির হেড পোস্ট অফিস থেকে ব্যানার সহ সাইকেল এবং পায়ে হেঁটে ডাক বিভাগের কর্মচারীরা সিউড়ি শহর পরিক্রমা করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন সিউড়ি হেড পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, সিউড়ি সাব ডিভিশনের জয় সিং দাস, সিউড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার গৌতম দাস প্রমুখ। এই কর্মসূচিতে ডাক বিভাগের গুরুত্ব সহ একাধিক বিষয়ের উপর সচেতনতা করা হয়। উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ডাক বিভাগ নিয়ে লোকসভার দরবার করেছিলেন। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকার ডাক বিভাগগুলো এই মুহূর্তে ভগ্নদশায় পরিণত হয়েছে। ইন্টারনেট পরিষেবা সহ ডাক বিভাগগুলির যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলির পরিস্থিতি একদমই নিম্নমানের। এই ডাক বিভাগগুলি পুনরায় সচল করতে, উন্নত পরিষেবা করতে লোকসভায় সরব হয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। পোস্ট অফিসের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন। তাছাড়াও পোস্ট অফিসে যে বিভিন্ন স্কিমগুলি আছে তা প্রচার করার জন্য এই পদযাত্রার আয়োজন। এদিন সিউড়ি হেড পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস সিউড়ি সাব ডিভিশনের জয় সিং দাস জানান, আজকে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টে আমাদের যে স্টাফগুলি, যতগুলো আমার স্টাফ আছে, ওই স্টাফে আমার কাজ করার জন্য ঠিক আছে, ওই ব্যাপারে আমার ডিপার্টমেন্টে তার ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা সব ঠিক আছি, আমরা যে সুস্থভাবে ডিপার্টমেন্টের সেবা করতে পারি, ওই জন্য আমরা এই প্রোগ্রামটা করছি। এখন আমি দেখছি আমাদের সবাই স্টাফ ঠিক আছে, আমার ডিপার্টমেন্টের কাজ ভালো হবে। ওই ফিটনেস ইন্ডিয়া ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনটা এটার জন্য করা হয়েছে। আমরা আজকে মোটামুটি 3-4 কিলোমিটার সাইকেল হাঁটিয়া আমরা ফিটনেসটা আমরা প্রমাণ করে দেখছি। আমার সবাই স্টাফ ঠিক আছে, আমার ডিপার্টমেন্টের কাজ ভালো হবে, ওইটাই আমরা এইটার জন্য আজকে এই প্রোগ্রামটা আমার ডিপার্টমেন্টে দিয়েছে। ওই লাগে আমি প্রোগ্রামটা আমরা আপনার নাম সাকসেস। আমি জয় সিং দাস, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সিউড়ি সাব ডিভিশন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ও বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় লোকপুর থানার ছোড়া প্রাথমিক বিদ্যালয় ও খয়রাসোল থানার রূপসপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে খয়রাসোল PKVY দ্বারা জৈব প্রযুক্তিতে উৎপাদিত সবজি ও কৃষকদের উৎপাদিত আলু হিমঘরে রাখার পর সঠিক মূল্য না পাওয়ায় খয়রাসোল PKVY তরফে বেশি দামে আলু ক্রয় করে বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের জন্য সরবরাহ শুরু করা হয়। আগামীতে সবজি ও ডাল শস্য আলু সঠিক মূল্য সরবরাহ করা হবে বলে জানান খয়রাসোলের PKVY এর ডাইরেক্টর সজল মণ্ডল। সঠিক মূল্যে সবজি ও ডাল শস্য আলু পেয়ে বা আগামীতে সরবরাহ করা হবে বলে শিক্ষক শিক্ষিকারাও বেজায় খুশি। আজ সোমবার 4 আগস্ট 3টি বিদ্যালয়ে গিয়ে জৈব প্রযুক্তিতে সবজি, ডাল শস্য আলু সরবরাহ করেন খয়রাসোল PKVY এর ডাইরেক্টর সজল মণ্ডল। এদিন তিনি জানান, আমাদেরকে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তর এবং জেলা প্রশাসনিক তরফ থেকে আমরা প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই কাজটি দেওয়ার জন্য। আমরা যে এই যে জৈব পদ্ধতিতে উৎপাদিত যে ফসল এবং ডাল শস্য যে উৎপাদন করা হচ্ছে সেইগুলো আমরা কোথাও একটা মার্কেট পাবো, এই নিয়ে আমাদের একটা চিন্তা ছিল। তো যাক, আমাদের বীরভূম জেলা প্রশাসন তরফ থেকে বহুত কিছু সহযোগিতা করে আমাদের এই মিড ডে মিলকে স্কুলের সঙ্গে টাইড করে দিয়েছে এবং আমরা সুফল বাংলাতে জৈব উৎপাদিত জিনিস আমরা সুফল বাংলাতেও আমরা দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং আমরা স্কুলে যে ছাত্রছাত্রী দিতে পেরে আমরা খুব খুশি। কেন খুশি? যে আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই উৎপাদিত ফসল খেয়ে যাতে তাদের স্বাস্থ্য ঠিক থাকে এবং সেই চিন্তা রেখেই আমরা এই স্কুলে ছড়ার স্কুল, রূপসপুর প্রাইমারি স্কুল, রূপসপুর হাই স্কুল, এইসব জায়গাগুলোতে আমরা আজকে সরবরাহ করছি আমাদেরই উৎপাদিত ফসল। আগামী দিনেও সরবরাহ চলতে থাকবে। শিক্ষক শিক্ষিকাদের কাছে কেমন সাড়া পেলেন? এই শিক্ষক শিক্ষিকাদের কাছে যে সাড়াটা পেলাম খুব ভালো লাগলো, যে ওরা বললে যে জৈব পদ্ধতিতে যে এইরকম উদ্যোগ PKVY এর মতন এরকম যদি আরও বীরভূমে যদি এরকম হতে থাকে তো আমাদের খুব খুশি ও আমাদের ছেলে মেয়েরাও খুব ভালো থাকবে। এই জিনিসটা ওরা খুব ভালো সাবাস জানাচ্ছে। আপনার পরিচয়? আমার সজল মণ্ডল, বরঘাটা গ্রাম। আমি এই কোম্পানি সিএ। কোম্পানি কি নাম? PKVY, খয়রাসোল PKVY ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেড। আমার রেজুলেশন হচ্ছে সিএ। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি, খয়রাশোল। গতকাল বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্যবৃন্দ। শুধুমাত্র উপস্থিত ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিশেষ কাজে বাইরে চলে যান। তবে বৈঠক শেষে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আজ থেকেই একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। সকলের জানা আছে যে বিজেপির এক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি দিয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক ও শহরে কাল বিকেল 4টেয় ধিক্কার মিছিল হবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কথা বলে গেছেন, সেই কারণে প্রত্যেক শনিবার ও রবিবার কোনো না কোনো ব্লকে ধর্ণা কিংবা মিছিল করা হবে। তৃতীয়ত, আরেকটা বলা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সে বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। এদিন তিনি আরও জানান, আলোচনা হলো শুরু করবো। আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রথম যেটা, কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল 4টেয় ধিক্কার মিছিল বের হবে। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে, এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধর্ণা কিংবা মিছিল, এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে। এটা কবে থেকে শুরু হচ্ছে? এটা সামনে আজকে তো রবিবার হয়ে গেল, সামনে রবিবার, শনিবার এবং রবিবার এই দুদিন হবে। তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছু। স্বাভাবিকভাবেই আপনার কালকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে। এটা গৌরবের, আমাদের অহংকারে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। ভোটার লিস্ট যে সংশোধনের নিয়ে কোনো আলোচনা? সেটা তো নিশ্চয়ই হয়েছে, আলোচনা হয়েছে। এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো করবার জন্য আমাদের ব্লক সভাপতিদের, টাউন সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। যে ঘটনাটা ঘটেছে, নাক্কারজনক ঘটনা, সেই বিষয়টাকে নিয়ে কি এই সাংগঠনিক জেলা বললামই তো, প্রথমেই তো বললাম, জানানো হয়েছে? প্রথমেই তো বললাম একটু। দাদা বলছিলাম, বীরভূম জেলা পুলিশ সুপারের কাজে খুশি নন কোর কমিটির আহ্বায়ক, বিষয়টা কীভাবে আলোচনা হলো? কোনো না, বলছি দাদা এ বিষয়ে নিয়ে বলা আজকে তো কোর কমিটি হলো, পরবর্তী কোর কমিটি কবে? কোর কমিটি হচ্ছে 18 তারিখ। পরবর্তী কোর কমিটি এবং জেলা কমিটি 18 তারিখ, 18 আগস্ট। মাসে হওয়ার কথা ছিল, সেই জায়গায় মানে মাসে 2-3বার হচ্ছে, মাসে 2বার হবে। এই আজকে একবার হয়ে গেল, মাসে 2বার করেই নিয়ম আছে যে, এবং মাসে 2বার কোর কমিটি, একবার জেলা কমিটি। বোলপুরেই হবে সেটা ঠিক আছে। অন্যদিকে কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বলেন, কোর কমিটির বৈঠকে কি আলোচনা হলো এবং কালকে পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং ভাষা দিবস, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে
একটা ধিৎকার মিছিল। আর কি কারণে ধিৎকার মিছিল হচ্ছে? মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই, আমাদের চিন্তা ভাবনাতেই আসে নাই। কালকে ধিৎকার মিছিল হচ্ছে, ওই ধরনের মানসিকতা হচ্ছে পুরো বীরভূম জেলা জুড়েই হবে। আপনি কোথায় মিছিলটা কোথা থেকে শুরু হবে? আরও এক জায়গায় নেই দাদা, মিছিলটা কোথা থেকে শুরু হবে? ওটা বীরভূম জেলা। মহেশ্বর এমএলএ, লাভপুরের এমএলএ আছে, এবং ডিটেলস খুলে বলা হয়েছে 2 এমএলএ আছে, এবং তারাও থেকে পরিচালনা করেছে। দাদা, এই নিয়ে কি রাজ্য মুখ্যমন্ত্রীকে কি জানানো হয়েছে এখান থেকে কিছু বিষয়? ঠিক আছে। পাশাপাশি সাংসদ শতাব্দী রায় জানান, ওটা তো আমরা ঠিক করেছি, কোর কমিটি ঠিক করা হয়েছে, ধিক্কার মিছিল হবে রোজই এটা, কারণ এটাই তো অসভ্যতার জায়গা না, এটা কখনো আমাদের তরফ থেকে হয়নি, কখনো এটা করা উচিত না, কখনোই এটা না রাজনীতি না এটা সাংবিধানিক কিছুই নয়, অসভ্যতা। বিজেপির যিনি তাকেও চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে, হ্যাঁ করুক, প্রতিবাদ তো হবেই। ওরা আরও বেশি হাইলাইট করছে, আমার প্যান্ট খুলে দিয়েছে বলে লাফাচ্ছিল দেখলাম। বিজেপি জেলা সভাপতিকে ছেড়ে দেওয়া হলো কেন? আমি জানি না কি হয়েছে, কাকে ছেড়ে দিয়েছে? পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশের দায়িত্ব, পুলিশ কী করেছে সেগুলো সব কিছু উত্তর দিতে হলে খুব কঠিন। পুলিশ কেন ওকে ধরলো, কেন ওকে ছাড়লো, ওই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনায় সবই যে উত্তর দিতে হয় অত সম্ভব নয় না ভাই। দিদি, এসপির ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের না, এসপির ভূমিকা না, পুলিশ যেটা হচ্ছে পুলিশের দেখা উচিত, দেখা উচিত, তাদের দায়িত্ব আছে, তাদের দেখা উচিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির, আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা শুরু করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালীতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ে। বীরভূম জেলার ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার, এর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শ্রাবণ মাসের মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা, তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালীতলা সতীপীঠ মন্দির। কিন্তু বিয়ের দিন বাদসাদে প্রকৃতি, কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায়, পুরো এলাকা হাঁটু জল। তবুও পিছপা হননি বরকনে। বর ধুতি গুটিয়ে আর কোণে শাড়ি সামলে জলে নেমে পড়েন 7 পাকে বাঁধা পড়তে। মন্দির প্রাঙ্গণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান। পবিত্র জল, শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ। তবে ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাধা কিছুই নয়, এটাই যেন প্রমাণ করে দিল এই জল ডিঙিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকলের দর্শকের হৃদয়। এদিনে অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন, এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তিনি আরও বলেন, কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে। খুব ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কিরকম অনুভূতি? বিয়েটা একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি, আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো, স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে, এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু। হ্যাঁ, তার মধ্যেই বিয়ে। আপনার নাম? প্রিয়তোষ রায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। শ্রাবণ মাসের 3য় সোমবারে শিব ভক্তদের জনজোয়ার বীরভূমের বক্রেশ্বর শৈবক্ষেত্রে। অন্যদিকে আগত শিব ভক্তদের সেবা করার লক্ষ্যকে সামনে রেখে বক্রেশ্বর শৈবক্ষেত্র সহ আশেপাশের এলাকায় প্রায় 30টি ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে শিব ভক্তদের দেওয়া হয় ফ্রাইড রাইস, লুচি, সবজি, বোঁদে, জলের বোতল, চা সহ বিভিন্ন খাবার দাবার, যা পেয়ে আগত শিব ভক্তরা যথেষ্ট খুশি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন
বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।